4 বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। সেই মুহূর্তেই নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সোমবার 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লিখেন, আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। এই বিষয়ে অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান তার ফেসবুকে আরেকটি পোস্টে জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনের ওই কথাগুলো লিখেছেন। তার দাবি, ওই পোস্ট পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলাম বিদ্বেষী ছিলেন। সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রোকেয়ার সেই পরিচয়ে এসে যায়। ব্যাখ্যায় তিনি বলেন, এটা ভেরিফাইড করতে বড় আলেমের কাছে যেতে হবে, আপনারা বুঝবেন না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেখা গেছে সাজিদ হাসানের পোস্টে বেগম রোকেয়ার বিভিন্ন লেখার অংশ খণ্ডিতভাবে তুলে ধরা হয়েছে, যা শেয়ার করেই রাবি শিক্ষক মন্তব্যটি করেছেন। 1880 সালে 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে জন্ম নেয়া বেগম রোকেয়া বাল্যবিবাহ, যৌতুক, ধর্মের অপব্যবহার ও কুসংস্কারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী সহ তার বিখ্যাত রচনাগুলোতে তিনি নারী অধিকার ও সামাজিক গৌরামির বিরুদ্ধে জোরালো অবস্থান তুলে ধরেছেন। 9 ডিসেম্বর তার জন্ম ও মৃত্যু দুটোই। এই দিনেই রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় রোকেয়া দিবস। এমন দিনেই বেগম রোকেয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাবি ক্যাম্পাসে খুব তর্ক বিতর্ক অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।